আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন এবং বোঝেন 1852 সালে কার্ল মার্কসের রচিত লুই বোনাপার্টের 18ই বুমেয়ার মার্ক্সবাদী রাজনৈতিক তত্ত্বের এক অনন্য ক্লাসিক। এই ক্লাসিকটি নিয়ে আমরা কয়েকটি পর্বে কথা বলবো। আজ আমরা 18ই বুমেয়ারে কৃষক শ্রেণী সম্পর্কে মার্ক্সের বক্তব্য নিয়ে আলোচনা করব। কার্ল মার্কসের এই গ্রন্থে ফরাসি ছোট কৃষক শ্রেণীকে একটি বিশেষ সামাজিক রাজনৈতিক শ্রেণী হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। তার মতে কৃষকেরা সংখ্যায় বিপুল, কিন্তু তারা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে দুর্বল এবং অসংগঠিত। প্রথমত মার্কস দেখান ফরাসি কৃষকেরা সংখ্যায় বিপুল, কিন্তু বিচ্ছিন্ন উৎপাদন পদ্ধতির কারণে তারা পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনহীন, ফলে তারা এক শ্রেণী হিসাবে সমষ্টিগতভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। দ্বিতীয়ত মার্কসের বিখ্যাত উপমা তাদের একত্রে রাখা হয়েছে যেন আলুর বস্তার মতো, কিন্তু এই সমাবেশ কোনো সামাজিক ঐক্য গড়ে তুলতে পারে না। এর তাত্ত্বিক তাৎপর্য অনেক। কৃষকেরা পরিসংখ্যানগতভাবে একত্র, কিন্তু রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন, ফলে তারা নিজেরা রাজনৈতিক ক্ষমতার বাহক হয়ে উঠতে পারে না। তৃতীয়ত, নিজেদের স্বার্থ রক্ষার জন্য কৃষকেরা নিজেরা প্রতিনিধি তৈরি করতে পারে না, তাই তারা এমন একজন প্রতিনিধি খোঁজে যে তাদের হয়ে কথা বলবে। মার্কসের ভাষায় তাদের প্রতিনিধিত্ব করা হয়, তারা নিজেরা প্রতিনিধিত্ব করতে পারে না। চতুর্থত, কেন কৃষকেরা লুই বোনাপার্টকে সমর্থন করলো? মার্কস তার কারণ ব্যাখ্যা করে বলেছেন, অসচেতনতার কারণে কৃষকেরা বিপ্লবী রাজনীতির পরিবর্তে স্থিতিশীলতা চেয়েছিল, ফলে তারা এক প্রতিক্রিয়াশীল স্বৈর শাসকের সামাজিক ভিত্তি হয়ে ওঠে। পঞ্চমত, মার্কস কৃষকদের নৈতিকভাবে দোষী সাব্যস্ত করেননি, বরং তিনি দেখিয়েছেন কৃষকদের প্রতিক্রিয়াশীল ভূমিকা ছিল তাদের সামাজিক অবস্থানের ফল, কোনো স্বভাবগত পশ্চাৎপদতার কারণে নয়। মার্কস লিখেছেন, তাদের বিচ্ছিন্ন উৎপাদন পদ্ধতি তাদের রাজনৈতিক বিচ্ছিন্নতার উৎস। 18ই বুমেয়ারে কৃষক শ্রেণী সম্পর্কে মার্কসের বক্তব্য তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং আজও প্রাসঙ্গিক। এই বিশ্লেষণের মাধ্যমে মার্কস দেখান, শ্রেণী কেবল অর্থনৈতিক অবস্থানের কারণে নয়, রাজনৈতিক সংগঠন এবং চেতনা বিকাশের মাধ্যমে গড়ে ওঠে। সংগঠন ও সচেতনতাবিহীন বৃহৎ জনসমষ্টি শ্রেণী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে না, তারা সহজেই কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি হয়ে উঠতে পারে। 1848-এর ফরাসি বিপ্লব ব্যর্থ হওয়ার কারণ ছিল কৃষকদের প্রতিনিধিত্ব করার মতো কেউ ছিল না। শ্রমিকরা ছিল তাদের থেকে বিচ্ছিন্ন। শ্রমিক শ্রেণীর সাথে কৃষকদের ঐক্য গড়ে ওঠেনি, কৃষকদের সচেতন এবং রাজনৈতিকভাবে সংগঠিত করা হয়নি। বিপ্লব ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ছোট কৃষক সহ সাবঅল্টার্ন শ্রেণীর ভূমিকা নিয়ে লেনিন এবং গ্রামসি অনেক কিছু লিখেছেন। মার্কসের তত্ত্বকে তারা বিস্তৃত করেছেন, বিকশিত করেছেন। আগামী আলোচনায় মার্কস, এঙ্গেলস ও লেনিনের কোনো একটি রচনা নিয়ে কথা বলবো। ভালো লাগলে সাথে থাকবেন।